জীবনে প্রচুর মোটিভেশন শুনছো কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যে অবস্থায় মোটিভেশন দেখবা কিছুক্ষণ ভালো থাকে, তারপরে আবার যে অবস্থা সেই অবস্থায় চলে যায়। এবং বছরের পর বছর যায়, সময়ের পর সময় যায়, না নিজের অবস্থার পরিবর্তন হয়, না নিজের রেজাল্ট ভালো হয়। এসএসসি খারাপ করি, এইচএসসি খারাপ করি, অ্যাডমিশনের সামনে গিয়ে খারাপ করবো। তো মোটিভেশন যতই দেই না কেন, ভাল লাগে কিছুক্ষণ, মনে করবো একদম দুনিয়া উল্টায় ফেলবো, একদম আমার দ্বারা সব সম্ভব। কিন্তু বাস্তবিক পক্ষে কথা যদি না শোনানো হয়, সেই কথা না শোনালে ওইটা আর মনে থাকে না। তোমাদের এখন দরকার বেশি করে কথা শোনানো। কথা শুনলে এটা বেশি মাথায় থাকবে। এবং তাইলে যদি কিছু একটা করতে পারো তাও একটা কথা, কারণ ভালো কথা মানুষের মনে থাকে না, খারাপ কথা অনেক দিন যাবত রয়েছে। আজকে সেই কাজই করবো তোমাদের সাথে। তোমাদের যারা হচ্ছে এবার এইচএসসি এক্সাম দিছো, সামনে অ্যাডমিশন এক্সাম দিবা, অ্যাডমিশন এক্সাম লাইফের সবচেয়ে বাজে সময়। এরকম একটা বাজে সময় আর হয় না। কিন্তু এই বাজে সময়ের আগে তোমাদের কিছু ডিমোটিভেশন দেওয়া দরকার। তোমাদের যে অবস্থা, তোমাদের যে আসলেও অবস্থা খারাপ, এই অবস্থাটা তোমাদের বলা দরকার। কারণ তোমার যদি আমি আসল অবস্থা না বলি, তোমার যদি আমার মন খারাপ না হয়, তুমি মন খারাপ না হলে তুমি ভালো কিছু করতে পারবে না। মন খারাপ হলেই সারাদিন ওটা মাথায় তোমার হচ্ছে পেইন দিবে যে ভাই আমার মন খারাপ, আমি কিছু করতে পারতেছি না, এবং তোমার দ্বারা কিছু হবেও না। এটা তোমার মাথায় রিকল দেওয়া দরকার মাঝে মধ্যে। সারাদিন আমি পারবো পারবো বললে রিল্যাক্সেশন আসে, ওই মোটিভেশনের এখন দরকার নাই। তোমার যখন টেনশন থাকবে তখন, কিন্তু এরকম রিল্যাক্সেশন যদি আসে তোমার মনের মধ্যে যে আমি তো পারবোই, আমার তো পরে আমি পড়ে নিব, তাহলে দরকার নেই। এই জন্য তোমাদের ডিমোটিভেশনের ক্লাস নাম্বার 1 আজকে। আজকে তোমাদের যে অবস্থা, সে অবস্থাগুলো একটু বলি, বললে বুঝতে পারবা যে আসলে কত খারাপ অবস্থায় আছো তুমি। এবং এই অবস্থায় তোমার যদি আমি এগুলো না বলি, তোমার আসলে লাভ হবে না। তার সাথে তোমার রিয়েলিটি চেক দিব আর কি, যে বাস্তবেও কি হয়, বাস্তবে প্রতি বছর সবাই কি করে, এবং তুমিও কোন কাজটা করবা। ঠিক আছে, সো শুরু করি ডিমোটিভেশনের ক্লাস নাম্বার 1। ক্লাস নাম্বার 2তেও আসবে তোমাদের যত সকল সুন্দর সুন্দর হ্যাবিট আছে না, যে একদম ভাই অনেক ভালো হ্যাবিট আমার মনের মধ্যে। সো দেখবো না তোমাদের কোন কোন ভালো হ্যাবিট হচ্ছে আছে। আর বাস্তবিক পক্ষে এই ডিমোটিভেশন শেষে আমি দেখি কয়জন তোমরা সেই ডিমোটিভেশন নেয়ার পরে আসলে বাস্তবিক পক্ষে আমাকে রং প্রুফ করতে পারো। আমি তোমাদের বলতেছি যে ওই জিনিসগুলো পারলে চেঞ্জ করে দেখাও। তোমার আমার চান্স পাওয়া লাগবে না, তোমার যে আমি কথাগুলো বলবো পারলে ওইটা চেঞ্জ করে দেখাও। যদি পারো তাহলে চান্স হবে, না হওয়ার দরকার নেই, সম্ভাবনা। প্রুভ মি রং। শুরু করি। প্রথম কথা হচ্ছে, আমার সাথে তোমাদের ফেস কেমন যাবে ভাই। তোমাদের আমার এইচএসএ যথেষ্ট পরিমাণে মোটিভেশন দেওয়া হয়েছে, কারণ তোমার ওই সময় প্রেশার টাইম থাকে। আমি জানি তোমাকে কখন মোটিভেট করতে হবে, আমি জানি তোমাকে কখন ডিমোটিভেট করতে হবে। আমি জানি তোমার কোন জায়গায় আমার হচ্ছে কি করতে হবে। ফার্স্ট টাইমে তুমি প্রেশারে ছিল এইচএসসির সময়, তোমার এই সময় হচ্ছে মোটিভেশন দরকার ছিল। এখন অ্যাডমিশনের ফেজ নাম্বার 1, এই টাইমে তোমাকে আমি যদি খুব ভালো ভালো কথা বলি যে তোমার দ্বারাই সম্ভব, তোমার যেরকম হোক কোনো সমস্যা নাই, এইচএসসিও যেমন হোক, তুমি আগে যেমন পড়ে আসছো তাও সমস্যা নাই, সবার মতোই তুমি করো, এটা এটা করো, ওই বলে লাভ নেই। ওই বললে ভালোই লাগবে, একদম আবেগের চোটে ভর্তি হয়ে সুন্দর মতো হ্যাঁ তুরাব ভাই বলছে, এইসব দরকার নাই কোনো। মেইনলি হচ্ছে ডিমোটিভেশন তোমার দরকার এখন। তোমার দরকার যে তোমার আসলে কোন কোন জায়গায় প্রবলেম খুঁজো ফার্স্টে। তারপরে আমার ফেজ 2, অর্থাৎ এই 10 দিন পরে যখন যাবে, 10 দিন আমি তোমার ইচ্ছা মতো ঝাড়াঝাড়ি করবো। এখন হয়তো দেখতেছো দুরাব ভাই অনেক বেশি রাগ হয়েই আছি তোমাদের উপর, আমি এইচএসসি থেকে রাগ হয়ে আছি। কেন হবে এরকম? জানি অনেক উল্টাপাল্টা হয়েছে তোমাদের সাথে, আমি জানি অনেক উল্টাপাল্টা হয়েছে, তাও অনেকে কেন বেসিক জিনিস পারবা না, কথাবার্তা বলবো এটা নিয়ে। সো আমার এখন এই যে অ্যাডমিশনের ফেজ 1-এ তোমাদের উপর আমি রাগ ঝাড়বো এবং বলবো ভাই কারা কারা রাগ নিতে পারবা তারা থাকবা, যদি কেউ রাগ না নিতে পারো টাটা আল্লাহ হাফেজ। তোমাদের জন্যই বলতেছি আমি এটা। ফেজ 2-তে গাইডলাইন থাকবে, এখানেও বকা দিব আমি তোমারে মোটামুটি আরো 10 দিন, মানে এই মাস পুরোটাই তুমি বকার কিছু টাইমে গাইডলাইন মানে স্টার্টিংটা শুরু করবা কিভাবে পড়তে হবে। এন্ড দেন ফেজ 3-4-এ তুরাব ভাই চরম মোটিভেশনের রূপ দেখবা তুমি। এবং সবচেয়ে বেশি মানুষ মোটিভেশন রূপ দেখে কখন জানো? গত 2 সিজনে যেদিন রেজাল্ট দেয় মেডিকেল এক্সামের, ওই দিনই আমি যারা চান্স পায় না তাদের নিয়ে লাইভে বসি। আমি চান্স প্রাপ্তদের নিয়ে লাইভে বসি না, কারণ চান্স প্রাপ্তদের নিয়ে সবাই মাতামাতি করে। গত 2 সিজনে আমি 14 ঘন্টা 12 ঘন্টা টানা লাইভ করছি রেজাল্টের পরে, সারা রাত 14 ঘন্টা 12 ঘন্টা টানা। আমি জানি আমার কখন মোটিভেশন দিতে হবে, কখন মোটিভেশন দিতে হবে না। আমার এখন দরকার তোমাকে এই ভুলগুলো দেখাবার, কারণ আমি গত 2 সিজন 3 সিজন যাবত দেখতেছি এই ফেজ 3-তে আমি মোটিভেশন দিতে গেলে দেখি ও তো এই দিকেই ভুল করে আসছে। শুরু করি। শুরু করার আগে প্রথম কথা হচ্ছে আমি তোমারে বলি কাদের জন্য আজকের এই ভিডিও। এখন আমি তোমারে বলি, তোমার মধ্যে যদি এরকম কোনো ধরনের অভ্যাস থাকে ভিডিও স্কিপ করে চলে যাও, কোনো দরকার নেই। তোমার মধ্যে যদি এরকম অভ্যাস থাকে ভিডিও স্কিপ করে চলে যাও, আমার এই দেখলে তোমার টাইম ওয়েস্ট হবে আরো বেশি, কোনো দরকার নেই। প্রথম কথা হচ্ছে, তুমি যদি তোমার আত্মসমালোচনা চেয়ে মানুষের সমালোচনা বেশি করো, অমুক ওইটা করছে, ও এটা পড়ছে কেন, ওর এটা হয়েছে, ও তো পড়ালেখা পারে না,
ওর এটা দিয়ে কিছু হবে না, হ্যান হবে না, ত্যান হবে না, নিজের যে অবস্থা একদম একদম কি বলে আকাশে উড়ে আছে তোমার, মানে অবস্থা যে খুবই খারাপ, ওইটার তো নিজের কোনো খেয়ালই নেই। যদি এরকম কন্ডিশন তোমার হয় যে তুমি আত্মসমালোচক না, খালি অন্যকে নিয়েই পড়া থাকো সারাটা দিন, যে ও এটা করছে, ও এটা করছে, এই সেই হ্যান তেন, একদম সারাটা দিন গসিপের মধ্যে পড়া থাকো, তুমি নিজের দোষ একদম নিতেই পারো না। ধরো তোমাকে আমি বললাম তোমার হচ্ছে এটা দোষ, না আমি তো এটা করি না কখনো, না আমার দ্বারা এটা সম্ভব না। বিশেষ করে বাসায় মাঝে মধ্যে বাবা মা যখন বলে তখন একদম মানে সেন্টিমেন্ট হয়ে যায়, আরে তুমি আমার এটা বলছো কেন, তুমি জানো আমি এটা করিনি, হ্যান ত্যান, তুমি এটা বলছো কেন, ও এটা করছে, এই সেই করছে, জানো অমুক এটা করছে। সো যদি নিজের দোষ না নিতে পারো ভাই, স্কিপ এখনই করো, আর সেকেন্ড অপশনে নাই তোমারে আমি এখানে সারাটা ভিডিও তোমার দোষগুলো বইলা বেড়াবো। তোমার যেই দোষ হচ্ছে, ধরো তোমার মানুষ তোমার পিছনে পিছনে করে, আমি তোমার ডিরেক্টলি বলতেছি পাবলিকলি এসে তোমার এই দোষ আছে, এবং তুমি এই দোষগুলো যদি চেঞ্জ করতে পারো, আমি জানি না করতে পারবা কিনা, করতে পারলে তো ভালো, বাট মনে হয় না করতে পারবা। চ্যালেঞ্জ দিলাম, পারলে করো, ঠিক আছে। 2 নাম্বার কথা, এই কথাটা হচ্ছে অনলাইনে অনেক বেশি কার্যকর ভাই। আমি তোমারে এই যে আমি একদম তোমারে বলি ডিমোটিভেশন দিলাম, তোমারে আমি ধরে ধরে বকাবকি করলাম, লাভটা কি আমার খুব বেশি? খুব লাভ আমার? আমি যে ধরো এই যে এখন সময় নিয়ে তোমার হচ্ছে প্রায় আধা ঘন্টা যাবে, এতে কি আমার খুব লাভ হবে? টাইম যাচ্ছে তো আমার, তাহলে তোমার ডিমোটিভেশন দিয়ে লাভ কি? তোমার আমি সুন্দর মতো কথা বলবো না কেন তাহলে? মোটিভেশন বললে তো আমারই ভালো, তোমরা একদম ওয়াও তুরাব ভাই এত সুন্দর ভালো কথা বলছে, ভেরি গুড। তোমার আমার ডিমোটিভেশন দিয়ে লাভটা কি? লাভ তো নাই। তাও আমি কেন হচ্ছে এইখানে একদল পার্সন আসবে ম্যানারলেস, সহজ কথায় সহজ ভাষায় ম্যানারলেস। তুমি যদি ম্যানারলেস হয়ে থাকো, দরকার নেই ভাই, তুমি আমার স্টুডেন্টই না। মানে আমি বলি এই 2 শ্রেণী কখনো আমার স্টুডেন্ট হইতেই পারবে, মানে হওয়া উচিত না। যদি তুমি নিজের সমালোচনা না করতে পারো, তাহলে তুমি আমার স্টুডেন্ট হওয়ার কোনো দরকার নেই, কোনো পড়ালেখা করার কোনো দরকার নেই। মানে তুমি করো, অন্য অন্য কারোর কাছে গিয়ে পড়ো, সমস্যা নেই, যদি ম্যানার না থাকে। তুমি ভালো স্টুডেন্ট হও, খারাপ স্টুডেন্ট হও, কোনো সমস্যা নেই। ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্টের মধ্যে যদি এই 2 গুণ থাকে ভাই, ও কোনো না কোনো লাইফে ভাই বেটার করেই ফেলবে ভাই। ও খারাপ স্টুডেন্ট হোক, বাট ওর এই 2 গুণটা হচ্ছে আছে, ওর না লাইফে কোনো একটা জিনিস করেই ফেলবে। তো যদি তোমার এরকম হয়, আমি তোমাকে একটু এখানে বলে ফেলি, যদি তোমার মধ্যে ম্যানার থাকে, বা ম্যানার বলতে কি আমি তোমার এটা বুঝাইতেছি না, সহমত ভাই। ধরো তোমার আমার কথার সাথে কোন একটা জায়গায় দ্বিমত আছে, যে না তুরাব ভাই এটা বলছে, এটা ঠিক হয় নাই, আমি সুন্দর মতো বলবো যে ভাই আপনি যেটা বলছেন এটা আসলে এরকম হওয়ার কথা না, এরকম আমার মতে এরকম। সো এইটাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটা আমি চাই তোমার মধ্যে থাকুক, কারণ তোমাকে কেউ অন্ধভাবে বিশ্বাস, তুমি কারো অন্ধভাবে বিশ্বাস করবে না, আমি বললেও করবা না। কিন্তু তারপরে তোমার যদি দ্বিমত থাকে, দ্বিমতটা প্রকাশ করবা কিন্তু ভদ্রভাবে। আমার তোমার কি আমার মনে হয় কারোর সাথে দ্বিমত প্রকাশ করি না, করি তো, বাট ভদ্রভাবে করি। একদল মানুষ আসবে যাদের মুখের ভাষাই শুরু হয় অমুক তমুক, বুঝছো তো, গালাগালি দিয়ে শুরু হয়। সো ভাই গালাগালি দেখলে আমি ডিরেক্টলি হচ্ছে, তোমার কোনো দরকার নেই গালাগালি দেখবা কেন, গালাগালি যদি করার ইচ্ছা থাকে আমি স্কিপ করো, আর যদি করো তাহলে একদম ব্যান করে দিব, সহজ কথা ভাই। আমার তোমার স্টুডেন্ট দরকার নেই, কম স্টুডেন্ট আমার দরকার হলে থাকবে, বাট যারা ভাই ম্যানার্ড ভাই, এরা লাইফে অনেক কিছু করবে, এরা আমার পরিচয় যখন দিবে ভালো হয়ে জীবনে, আমার ওটা হচ্ছে অ্যাচিভমেন্ট। তোমার এটা তোমার দ্বারা সম্ভব না, তুমি যদি ম্যানার না থাকে তোমার। 3 নাম্বার হচ্ছে এটা বললাম যে ভুল হয়েছে এটা বিশ্বাস করো। তোমার যে ভুল হয়েছে, অন্যের দোষ দেওয়ার আগে নিজের যদি ভুল হয় এটা বিশ্বাস করতে পারো কিনা তুমি, যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি এটা অ্যাডমিট করি। অ্যাডমিট করার মানসিকতা থাকলে দেখবা। 4, প্রচুর রোস্টিং হবে তোমার এখন, আর তোমার আমি রোস্টিং করে একদম ফাটাই ফেলবো, তোমার যে অবস্থা থাকবে। এখন যদি রোস্টিং নিতে পারো, ওই রকম অবস্থা থাকে, নিবা। আর ফাইনালি ভাই রোস্টিং নেওয়ার পর তোমার লাভ নাই, এত কিছু কেন তোমার আমি করতেছি? যদি তোমার ভালো করার ইচ্ছা থাকে, তোমার যে ভালো করার যদি ইচ্ছা থাকে, তাইলে এইগুলো শুনবা, তাইলেই তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবা। ভুলগুলো আইডেন্টিফাই কেন করবা ভাই? ফাও ফাও তো আর ভুলগুলো মানুষ আইডেন্টিফাই করবে না যদি ভালো করার ইচ্ছা থাকে। সো যদি তোমার ভালো করার ইচ্ছা থাকে, দেন তুমি প্রসিড করবা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। স্টার্ট করি রিমোটিভেশন ক্লাস থ্রুতে, আমি এগুলো নিয়ে কথাবার্তা বলবো না বেশি। এইটা যদি তোমার থাকে তাইলে হচ্ছে করবা। তুমি আমার জানো তোমার হচ্ছে আছে কিনা, থাকলে বলো আচ্ছা ঠিক আছে তোমার মধ্যে এইটা আছে কিনা। ভাই আমার আমার এই 2 শ্রেণীর স্টুডেন্ট লাগবে আমার। এই 2 শ্রেণীর স্টুডেন্ট ভাই, ও যদি খারাপও করে, আমি তোমারে বলি, ও যদি অ্যাডমিশন এইচএসসি এগুলো খারাপও করে, ও লাইফের কোনো একটা পর্যায়ে শাইন করবে। এবং ওই পর্যায়ে শাইন করলে ও যখন বলবে যে তুরাব ভাই আমার টিচার ছিল, বা ও আমার স্টুডেন্ট ছিল, আই উইল বি ভেরি প্রাউড এট দ্যাট মোমেন্ট। বুঝতে পারছো? আমার এই জন্য এই 2 শ্রেণীর স্টুডেন্টই লাগবে। এখন আসো, তুমি তুমি যদি তুমি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হও, অ্যাভারেজ অ্যাভারেজ স্টুডেন্ট হও, লোয়ার মিডল ক্লাস স্টুডেন্ট হও, ফেল করে আসছো, এবং এটার সংখ্যা অনেক, অনেক সংখ্যা, তোমার চান্স মিস করার সম্ভাবনা কেমন? অলমোস্ট 100%। খুব খারাপ লাগতেছে শুনতে, মনে হচ্ছে এটা যে 100%-এর সম্ভাবনা। পায় না এমন না, পায়,
কারা পায় সেটা হচ্ছে যারা বললাম ওই প্রথম দুইটা আত্মসমালোচনা করে। এখন তোমার কথা হচ্ছে তুমি তো করবা কিনা আমি জানি না, তোমার লাস্টে বলবো না করবা কিনা, আগে তোমার বলি 10 to 99% সম্ভাবনা চান্স মিস করার। কেন জানো? অ্যাডমিশনে গিয়ে ইভেন তুমি টপারও যদি হও, টপার প্রচুর মানুষ অ্যাডমিশনে গিয়ে ফেল করে। তোমার কলেজের দেখবা যে ফার্স্ট বয় সেকেন্ড বয় সে দেখবা হুট করে তোমার হচ্ছে কোনো অ্যাডমিশনের চান্সই পায় না। আমি বলতেছি না অ্যাডমিশন আমি গ্লোরিফাই করতেছি না, অ্যাডমিশন মানেই সবকিছু এমন না, আমি বলবো এটা অ্যাডমিশন মানেই সবকিছু এমন না। তুমি অ্যাডমিশন ছাড়া জীবনে অনেক ভালো কিছু করতে হবে, ডাজন্ট ইভেন ম্যাটার। কিন্তু তুমি যদি আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, মাথায় কোনো ব্যবসায়িক বুদ্ধি না থাকে, ব্যবসা করার মতো টাকা না থাকে, জিনিয়াস মাইন্ডসেট না থাকে, খালি একটু পরিশ্রম করতে পারো, তোমার জন্য কালচার ডেভেলপমেন্টের জন্য ইউনিভার্সিটি পড়ালেখার চাইতেও একটা কমিউনিটি পাবা, এই জন্য ইউনিভার্সিটি লাগবে, একটা ছাদ পাবা, অ্যাটলিস্ট মানুষের কথাবার্তা থেকে বেঁচে থাকবো। এত স্ট্রং মেন্টালিটিও ওরকম ভাবে নাই আমার যে আমি মানুষের কথা খুব একটা নিতে পারবো, এই জন্য অ্যাডমিশনটা দেওয়া লাগতেছে, এই এত কিছু আর কিছু না। এখন চাই না যে নিজের ভুলের কারণে অ্যাডমিশনটা হচ্ছে মিস হোক। টপাররা পর্যন্ত হচ্ছে ফেল করে তোমার ক্লাস, যদি তোমার ফার্স্ট বয় সেকেন্ড বয় এদের দেখো প্রচুর দেখবা সিজন এই তোমার অ্যাডমিশন সিজন শেষ হবে দেখো বেশিরভাগ ক্ষেত্রে। আবার এইটাও সত্য ফার্স্ট সেকেন্ড বয়রাই ওভারঅল হচ্ছে প্রত্যেকটা জায়গায় সিট নিয়ে বসে থাকে, খুব কম কেসে ফার্স্ট সেকেন্ড বয়রা হচ্ছে চান্স মিস করে। আবার মাঝে মধ্যে দেখবা মাঝখান দিয়ে কোন একটা ছেলে যারে জীবনে কেউ চিন্তাই করে নাই যে ও কেমনে চান্স পায়, এই কথা হচ্ছে তোমার অ্যাডমিশন শেষে উইঠা আসে। অনেক কিছুই হয়, কিন্তু কথা হচ্ছে যে ভাই ম্যাক্সিমাম যারা সিরিয়াস ছিল না এইচএসসিতে এবং যারা এই ফেজটাকেই মনে করে যে এইচএসসিতে সিরিয়াস না থাকা এটা আমার দোষের কিছু না, ও অ্যাডমিশনে গিয়েও ওর কিছু হয় না। সো তুমি যদি এই ক্লাসের মধ্যে হয়ে থাকো তোমার চান্স নিশ্চিত 100%। সো 3 মাস 4 মাস প্রিপারেশন নিয়ে তো লাভ নেই। তোমার যদি চিন্তা থাকে যে আমি এইচএসসিতে কিছু ভুল করি নাই, কিছুই হয় নাই, তাহলে তোমার সমস্যা নেই। ডিমোটিভেশন নাম্বার 1, খুব খারাপ লাগবে ভাই, খুবই স্বাভাবিক এটা, এখন এটা মাইনে নাও। তুমি জানো যে এটা তোমার হবে, এখন চেঞ্জ করার মতো ওয়ে আছে কিনা? আল্লাহ সবকিছুর জন্যই 101টা দরজা খুলে রাখছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের জন্যই। সো তোমার যদি এই কন্ডিশন হয়ে থাকে, আমি সলিউশন দেওয়ার কেউ না। তুমি তোমার নিজের অবস্থা দেখো, তুমি তোমার সলিউশন জানবা, আল্লাহর কাছে দোয়া করো, সৃষ্টিকর্তা দোয়া করো, তুমি দোয়া করলে দেখবা তোমার সৃষ্টিকর্তাই তোমাকে 101টা দরজা খুলে দিবে, এবং এটা সম্ভব এটা, বাট তোমাকে চাইতে হবে, তুমি তো চাবা না, তোমার তো মনে হয় না তোমার চাওয়ার ইচ্ছা আছে। কথা হচ্ছে নিজের একটু প্রশ্ন করো, তুমি যখন এইচএসসি টাইমে ছিলা, সকালে দুপুরে বিকালে সন্ধ্যা রাতে কি করছো আসলে? সকালে কি করছো? একদল আছে ভাই, হ্যাঁ ঘুম ভাই খুব বেসিক নেসেসারি নিড। অ্যাডমিশন টাইমে খুব বেশি যে আমি মানে কম ঘুমাবো এমনও না ভাই, কম ঘুমাইলে মাথা কাজও করবে না, বাট 6-7 ঘন্টা এভারেজ ধরো ঘুমাইলা, অনেকে 3-4 ঘন্টায় হয়ে যাবে, যতটুকু বেসিক লাগে ওইটা। অনেকে তো ভাই রাতবেলা সারা রাত মোবাইল টিপছি, আমি সকালবেলা 11টা-12টায় উঠছি, যাদের কলেজ হচ্ছে ইউজুয়ালি প্যারা দেয় না, অনেকে কলেজে শুরু হয় 12টার সময়। তো অনেকে চিন্তা করে ওকে ঠিক আছে 11টা পর্যন্ত ঘুমায় উঠলাম, কলেজ গেলাম, তারপরে মজা করে করে কলেজে গেলাম। কলেজে এমনি বেশিরভাগ জায়গায় পড়ালেখা হয় না, অনেকে কলেজে যাও না, কোচিং এ যাও, কোচিং এ গিয়ে আবার দেখা যায় যে ওই একটু আড্ডা দিলাম, এই করলাম সেই করলাম, আড্ডা দেওয়া খারাপ না, মাঝে মধ্যে দিবা, বাট বেশিরভাগ ক্ষেত্রে ওই আড্ডা দিলাম, অমুকটা নিয়ে একটু আলোচনা করলাম, কোচিং এ গিয়ে একটু মজা করলাম, যাওয়ার জন্য গেলাম, আইসা ওইটা আবার রিভিশনও দিলাম না, বিকালে আসলাম ক্লান্ত হইলাম, বা বিকাল পর্যন্ত কোচিং এ করলাম, সন্ধ্যা আবার স্টার্ট করলাম, সন্ধ্যার সময় মনে হলো যে আরেকবার একটু ক্লাস করি, অন্য কিছু ক্লাস করি, অনলাইন ক্লাস করি দুরাব ভাইয়ের। সারাদিন ক্লাস করে সন্ধ্যার সময় তুমি আবার ক্লাস করতে বসছো, নিজের পড়াটা বন্ধ পড়ো নাই, রাতের বেলা আবার চিন্তা করছো আবার একটু মোবাইল টিপি। এটা তো পড়ালেখার কথা বললাম, মাঝখানে কিন্তু মোবাইল টিপই। আরো যে কত কত তোমাদের নিয়ম আছে বললামই না। আর যারা কলেজ করছো রেগুলার, তাদের ক্ষেত্রেও জিনিসটা কি যে ভাই কলেজে এটা না করলে কলেজে খুব প্যারা দেয়, এই জন্য কলেজে যাওয়া লাগে, এই জন্য কলেজে যাওয়া লাগে। তো এইটার ক্ষেত্রে তখন আর বলার কিছু থাকবে না। বাট কলেজে গিয়েও সেই ক্ষেত্রে তুমি চিন্তা করছো কিনা কলেজে গিয়ে আমি টাইমটাকে ইউটিলাইজ করবো, নাকি জাস্ট আমি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য গেছি, কিভাবে আমি এটা ইউটিলাইজ করতে পারি, যে আমার কলেজের টাইমটা ইউটিলাইজ হচ্ছে না, আমি কি করতে পারি। করো নাই, অনেকে করো নাই, পড়াও হয় নাই, কলেজেও গিয়ে কোনো লাভ হয়নি, বেশিরভাগ সময় লাভ হয় না, এক্সেপ্ট কিছু ভালো ভালো কলেজ। সত্যি কথা, ভালো ভালো কলেজ ছাড়া আসলে হয় না। বেশিরভাগ কলেজে ওই মানে 1-2 ক্লাসে মানে টিপিক্যাল ওয়ান শট তোমাদের অফলাইনে হয় আসলে, ওই টিপিক্যাল 2-1টা করাই দিয়ে দেন হচ্ছে শেষ। এটা সত্যি, যোগ্যতা আছে কিনা তোমার। এখন বই যেটা বললাম ভাই 90% ফেল মারবে, একদম 90% ফেল মারবে, কারণ ও কন্টিনিউয়াস লাইফস্টাইলটাই এরকম। লাইফস্টাইলে নিজের পড়ার কোনো বালাই নেই, লাইফস্টাইলে একটু কনসেপ্ট করে পড়ার কোনো বালাই নেই। সারাদিন হয় টেনশনে থাকবে, ডিপ্রেশনে থাকবে, নাইলে তোমার হচ্ছে মানে ওর পড়ালেখা লাইফের হচ্ছে চতুর্থ পঞ্চম হচ্ছে সেকেন্ডারি, বাট সে তার প্রথম পরিচয় কি আমি একজন স্টুডেন্ট, কিন্তু আমি পড়ালেখা করি না।
আমি পড়ালেখা করি পঞ্চম মানে 5th স্টেজে এসে আমি পড়ালেখা করি, বাদ বাকি সবকিছু আমার একদম ফার্স্ট মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি কোয়াটারনারি এমনি হচ্ছে যায় আর কি। সো এইটা এখন 90% ফেলিয়ার ম্যাটার করে কিনা বললাম তো ভাই, লাইফ ম্যাটার করে না ভাই, লাইফে ম্যাটার করে না। লাইফে অনেক কিছু করতে পারবে, অনেক কিছু করতে পারবে। অনেকে এসে বলবে যে বিদেশ চলে যাও, বাংলাদেশে হচ্ছে এটা করার দরকার নেই, বা ওইটা করো সেটা করো। ফ্যাক্ট, মানুষ কি ভাই, তুমি তোমার আশেপাশে সফল মানুষ দাও, বেশিরভাগ পড়ালেখা করে নাই এখন পর্যন্ত। যারাও করছে ভাই অন্য সায়েন্সও না, ধরো তুমি সায়েন্সে আসো, অনেকে আর্টস কমার্স দিয়ে করছে। আবার ধরো তুমি আর্টস কমার্স আসো, দেখবো অনেকে সায়েন্স কি, তোমার পড়ালেখা কি, ওই 10 পাস করে তোমার সাথে ভালো আছে, লাইফে প্রতিষ্ঠিত, সম্মান পাচ্ছে, সবার কাছ থেকে সম্মান পাচ্ছে, যেটা তুমি লাইফটা যেটা ড্রিম করো, মানে তুমি স্বপ্ন দেখো, করে তো মানুষ করে। কিন্তু এখন আমার যদি আমি তোমারে বলি ভাই, আমি ওই 1-2% মতো মধ্যে না, বাংলাদেশে পড়ালেখাটা এখন পর্যন্ত সবচেয়ে সফল তোমার ইনভেস্টমেন্ট। তুমি একটা আইডিয়া পাবা আর কি। তুমি এখন পর্যন্ত চিন্তা করো যে আমি এসএসসির পরে এইচএসসি তে ভর্তি হতে পারবো, এইচএসসির পরে অ্যাডমিশন দিব, অ্যাডমিশনের পরে কিছু একটা চাকরি বাকরি বা কিছু একটা ঢুকবো, বাট তারপরে তোমার লাইফে কি করবা তুমি কিন্তু এই পাথওয়ে বাদে তুমি কিন্তু প্রপার কোনো প্ল্যানিং ছাড়া সম্ভব না। এর বড় কারণ বললাম যে তুমি যদি আমার মতো হও মিডল ক্লাস ফ্যামিলি থেকে, 2 নাম্বার তোমার যদি হচ্ছে মাথার ব্রেইন খুব জিনিয়াস না থাকে, যে ভাই খুব শার্প চিন্তা ভাবনা করতে হবে না, একদম এটিপিক্যাল চিন্তা করে ব্যবসা করে উড়াই ফেলবো, সেরকম যদি চিন্তা ভাবনা না থাকে, বা তোমার যদি টাকা পয়সা না থাকে, যে টাকা পয়সা তোমার ব্যবসাতেও লাগবে, বা যে টাকা পয়সা তোমার বিদেশে যেতেও লাগবে, বিদেশ ভাই স্কলারশিপ এমনি এমনি মানে এত ইজি না। যারা হচ্ছে ফ্রি টাইপের পায় ওরা হচ্ছে বেশিরভাগ অলিম্পিয়াড দেওয়া বলাবান, তোমার অলিম্পিয়াড দেওয়ার মতো তোমার আমার ব্রেইন নাই। এই জন্য হচ্ছে তোমার যেটা বললাম যে আমার জন্য এই জন্য অ্যাডমিশনটা লাগবে, আমি একটা ছায়া পাবো, একটা ছায়া পাবো, আর কিছু না। একটা কমিউনিটি পাবো 4-5 বছরের জন্য, মানুষের কাছে কথা বলা, এই জন্য আমি পড়ালেখা করতেছি, এই জন্য তুমিও দিচ্ছ, আমি জানি তুমিও দিচ্ছ এই জন্য, আমিও দিচ্ছি এই জন্য, আর কিছুই না। জাস্ট এই সোশ্যাল বার্ডেনটা কমানোর জন্য ভাই। সোশ্যাল বার্ডেন প্যারা আছে, আমি জানি এটা ডাজন্ট ইভেন ম্যাটার, বাট প্যারা আছে। এখন যেটা বললাম যে তোমারও তাহলে এই কেসে হইলে তোমার তো সম্ভব না। এবার আসো তোমাদের মেইন প্রবলেমে, এইচএসসি। এইচএসসিতে কি অবহেলা করছো, কি করছো এইচএসসিতে? এইচএসসিতে একটা মেজর অংশের কথা ছিল, ধরো আমরাই তোমাদের বলছি যে তোমরা আসলে অনেকদিন পর একটা ফুল সিলেবাসের ব্যাচ, এবং বাস্তব কথা হচ্ছে আগের যখন ফুল সিলেবাস ছিল বই ছিল এইট টুক বই, ঠিক আছে। আমার আমার স্যার আমাকে পড়াইতো 7-8-এ, তখন উনি হচ্ছে ডিউ ফার্স্ট ইয়ারে পড়তো কেমিস্ট্রিতে। তো ওনার যেই ফিজিক্স বইটা উনি আমার 10-এ শেষে দিছিল আর কি, ইন্টারেরটাই, জাস্ট একটু কিছু ম্যাথ করার জন্য। তো ওইটা তোমার হচ্ছে 8 টুক বই ছিল, তোমার এখন ইসাক স্যারের বই 8 টুক হয়েছে। তা আজমাল স্যারের বই, তারপরে হাসান স্যারের বই 8 টুক ছিল, ওটা এখন 8 টুক হয়েছে, 12টা চ্যাপ্টার। তোমাদের পড়া বাড়ছে, স্বাভাবিক না? বাড়ছে তো। কিন্তু কথা হচ্ছে ফার্স্ট ইয়ার একটু বোঝো, তোমার যখন পড়া বাড়ছে তুমি মানে হাউতাশ করে লাভটা কি হবে আমার, এটা এটা বলো। হাউতাশ করে লাভটা কি হবে? প্রথমে হাউতাশ করছি আমরা অনেক, স্বাভাবিক খুব ভাই, লোড পড়ছে আমি জানি, লোড পড়ছে, কিন্তু এটাও তো মানো যে এই লোডের মধ্যে অনেকে পড়া শেষ করছে, অনেকে। খারাপ পার্সেন্টেজ না তোমার ব্যাচের, টপার বলতে পারো ভাই। এখন তোমাদের একটা মানে কালচার একটা সমস্যা কি, কেউ যদি টপার হয় কেউ যদি টপার হয় মানে মানুষ পারলে কাউরে হচ্ছে মাইট দিয়ে এসেও স্বীকার করবে যে আমি কাউরে মাইট দিছি, কিন্তু সে স্বীকার করবে না আমি পড়ালেখা করি। কেন? কারণ একটা কালচার হচ্ছে টপার যে পড়ালেখা করে তার ফ্রেন্ডরা যদি শুনেও পড়ালেখা করে, ইচ্ছা মতো বুলি করে, তুমিও করছো, আর ও তো পড়ালেখা করতেছে পুরো ফাটাই ফেলতেছে, এটা এই জন্য ও স্বীকারই করে না আমি পড়ালেখা করি। এখন ও যখন পড়ালেখা, তুমি তো কালচারটাই এমন হয়ে গেছে ভাই যে পড়ালেখা কেউ যদি বেশি করে, যে আমি একটু বেশি পড়ছি বা বেশি পড়তে বলছি, বলবো না এত বেশি কেন পড়তে বলবে, কম পড়লেই তো পারা যায়। সো কালচারটাই খারাপ। তোমার যদি এরকম হয় যে তুমি অন্য কারণে বলছো বেশি পড়িস না, খারাপ। আর যারা হচ্ছে টপার, যে তুমি পড়ালেখা লুকায় রাখতেছো, ভেরি গুড, আসলেও ভেরি গুড। পড়ালেখা লুকায় মানে নাহলে তুমি ওই নজর পড়ে যাবে তোমার তোমার পড়ালেখার উপর। সো আমার কথা হচ্ছে এইচএসসি তে তোমাদের লোড অনেক বেশি ছিল, সেই লোড অনুপাতে আসলে কিন্তু পরিশ্রমটাও বেশি করার কথা ছিল, বাট করতে পারো নাই অনেকে। অনেকে স্ট্র্যাটেজিক্যালি আগাও নাই, অনেকে চেষ্টা করছে, আমি জানি অনেকে চেষ্টা করছে, অনেকে ম্যাক্সিমাম ট্রাই করছে, কিন্তু সমস্যা কি জানো, ট্রাই করার পরে তুমি যখন দেখতেছো যেটা ব্যাটে বলে ম্যাচ করতেছে না, আমি প্রপারলি মানে মিলাইতে পারতেছি না, তখন আমার আরেকটা অ্যাপ্রোচে যাওয়ার উচিত ছিল। আমি তখন আরেকটা অ্যাপ্রোচে গিয়ে আমি টেস্ট করে দেখতাম যে আমি তখন ওই অ্যাপ্রোচে ভালো করতে পারি কিনা। তুমি এই সেম অ্যাপ্রোচেই চলে গেছো, ধরো তুমি কোচিং বা এগুলো সবই আগের মতো রাখছো, জাস্ট চিন্তা করতেছো হ্যাঁ একদিন মিলে যাবে, একদিন আমি ঠিকঠাক মতো করতে পারবো, বাট তুমি চেষ্টা কিন্তু করতেছো। এরকম পার্সন আছে, বাট চেষ্টা করার পার্সনের পরিমাণ খুব কম, যারা হচ্ছে ফেল করে। ফেল করে বলতে তোমার হচ্ছে প্রপারলি হচ্ছে ম্যানেজ করতে পারে না। কিন্তু তুমি এতটুকু বলতে পারি, যারা আসলে দেখতেছো ম্যাক্সিমাম কেসে দেখো নিজের ভাই অনেক জায়গায় তোমার হচ্ছে মানে গাফিলতি ছিল।
প্রথম দিকে রিল্যাক্সেশন, ফার্স্ট ইয়ার একদম মানে পাংখা ওড়ার মতো। প্রথম দিকে একটা কথা আছে যে হ্যাঁ প্রথম দিকে আমি বুঝতে পারতেছি না পড়ালেখা কেমনে কি হয়, বাট এইটার ডিউরেশনটা আমরা যখন বলি যে তোমাদের পড়ালেখা বুঝতে পারতেছো না, তোমরা মনে করো আরে পড়ালেখা না বুঝতে পারতো, খুব স্বাভাবিক। 24-25 ব্যাচ গেছে, তারা তো অনেক রিল্যাক্স হয়ে গেছে, এক ব্যাচ অটো পাস হয়ে গেছে। 25 ব্যাচ তো লাস্টে এসে দেখলাম যে একটু রেজাল্ট খারাপ হয়েছে, 25 ব্যাচও তো মোটামুটি পারি পেয়ে গেছে। আমরাও বার পেয়ে যাবো, সমস্যা কি, পড়া নিব। টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা আসে বা হাফ ইয়ারলি ইয়ারলি আসে, তার আগে চিন্তা করি ও মাই গড আমার তো সিলেবাস বাকি, এখন তাহলে কিছু একটা পড়া উচিত। সো এইটা দিতে ভাই তুমি প্রচন্ড অবহেলা করছো, এবং অবহেলার আমি তোমার বলি এই জেনারেশনের সবচেয়ে বড় দুইটা প্রবলেম, এই দুটো প্রবলেম যদি ওভারকাম করতে পারো ভাই, আমি মোটামুটি বলতে পারি 90% প্রবলেম সলভড। 90% প্রবলেম সলভ। নাম্বার ওয়ান, এই ফোন আর রিলস এর প্রতি অসম্ভব রকমের ভালোবাসা। তোমারও ফোন এবং রিলস এর প্রতি অসম্ভব রকমের ভালোবাসা আছে, এটা ইউটিউব বা ফেসবুকে দেখতেছো, কিছুক্ষণ পরে স্ক্রল করে দেখবা এখন খুব ভালো লাগতেছে শুনতে, কিছুক্ষণ পরে শুনে দেখবা ও মাই গড কি অস্থির একটা মিম আসছে, কি অস্থির একটা রিলস আসে, দেখি একটু, তারপরে ওইটা আসে, তারপরে এটা আসছে, অমুকের নিউজ তমুকের নিউজ, করতে 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 আবার আমার আধা ঘন্টা চলে যায়। এই কাজ এইচএসসি তেও করছো, এখনো করবা, অ্যাডমিশন টাইমও করবা। কখন জানো? এই প্রথম 1 মাস, লাস্টের 1 মাসে গিয়ে তুমি দেখবে তোমার অন্যরকম নিজেকে আবিষ্কার করতেছো, ও মাই গড আমি এত ভালো কেমনে হয়ে গেলাম, মোবাইল এত কম চালাইলাম কেমনে। তুমি এটা হবা, তুমিই হবা, কিন্তু তুমি হচ্ছে প্রথম 1 মাস কেন চালাবা আবার? তুমি এইচএসসি তেও করে আসছো এটা, তুমি এইচএসসি তেও এই ফোন রিলস একদম সময় নষ্ট করে একদম একদম ফাটাই ফেলছো, তুমি আবার ওই প্রথম 1 মাস 1.5 মাস অ্যাডমিশনের শুরুতে এটা করবা কেন জানো? কারণ এখন চাপ কম, আবার করবা এটা। সো এই ফোন এবং রিলসের উপর যদি ভালোবাসা অত্যাধিক মাত্রায় থাকে ভাই, টাটা বাই বাই, ঠিক আছে? এখনো অনেক অনেক মানে টপাররা আছে যারা হচ্ছে ফোন এবং রিলস ওই অ্যাডমিশন টাইমে একদম দেখবা তোমারই বন্ধু একদম ফান টান করে অবস্থা খারাপ করে বউ অ্যাডমিশনের চান্স পেয়ে গেছে, কেন জানো? ওর আগে থেকে পড়া ছিল ভাই। আমি যদি আমার অ্যাডমিশন টাইমে গিয়ে ওই ফোন রিলস চালাইতাম, আমার এইচএসসির সময় পড়া ছিল কিছুটা, তো আমি কোনো না কোনো জায়গায় হয়ে যেত ভাই। এখন আমার দেখা যদি কেউ চিন্তা করে আরে অমুক ভাই তো এটা কইরা করছে, ও তো মাত্র 7 ঘন্টা পড়ালেখা করে চান্স পেয়েছে, তোমার সাথে মিলাই তো লাভ নাই, কারণ তুমি অলরেডি ভাই পিছায় আছো। তুমি যদি এখান থেকে চিন্তা করো, আমি তোমার ভুলগুলো বলতেছি, বুঝো কিন্তু কেবল এটা মিস ইন্টারপ্রেট করো না, তুমিই কিন্তু এটা। আর তোমার যদি মনে হয় যে আমি আসলে এই কাজগুলো করছি, বন্ধ করো, পারো কিনা দেখো, আমি তোমার চ্যালেঞ্জ দিলাম, পারো। কইরা হচ্ছে আমার অ্যাডমিশন শেষে এসে বললো ভাই ঠিক আছে আপনি আমার বলছিলেন, আমি আমার চ্যালেঞ্জে একসেপ্ট করছি, দেখে আপনার কথা ঠিক হয় নাই ভাই, বলো। ওই দিনটা আমার জন্য শিক্ষক হিসেবে সবচেয়ে বেশি প্রাউড মোমেন্ট হবে, তুমি আমার অ্যাটলিস্ট এটা রং প্রুফ করো, প্লিজ করো, মাইন্ড করবো না, ভাল লাগবে যে তুরাব ভাই হচ্ছে এগুলা ভুল বলছে, এই একটা জিনিস ভুল বলতে ভাল লাগবে, তোমরা এটা করো না, করো, বাট আমি জানি করবা, অনেকেই করবা। সেকেন্ড ভাই, ফেসবুক ইউটিউব এরা ইনকাম করে কেমনে? নতুন নতুন ট্রেন্ড আনে, ট্রেন্ড আনে তোমার ব্রেইনটারে ওর মধ্যে ঢুকায় রাখে, নতুন নতুন ট্রেন্ড আসবে, ডোপামিনে একদম মারাত্মক লেভেলে সিক্রেশন হবে। ফোন রিলস আছে একটা নতুন নতুন ট্রেন্ড, অমুকের সাথে তমুক, হ্যানের সাথে তেন গেঞ্জাম, এই হয়েছে সেই হয়েছে, আমরা একটু কমেন্টিকে যুদ্ধ করে আসি, হ্যাঁ ঠিক বলছেন ভাই, সহমত ভাই, খুব ভালো ভাই, চালায় যান, এমনি কইরা কইরা নতুন নতুন বিভিন্ন ট্রেন্ড ফেসবুকও আনে, ওদের তো ইনকাম হয়। তোমারে হচ্ছে মানে বলির কি যেন বলে, বলির পাঠা পাইছে সহজ কথা যেটা বলা হয়, বা ধরো হচ্ছে বকরি পাইছে তোমাকে, তো তোমারে বকরি পাওয়ার পরে তোমারে ফেসবুকে ঢুকে রাখতেছে, তোমারে কন্টিনিউয়াসলি এখানে টাইম স্ক্রল করাচ্ছে, তো লাভ টাকা লাভ হচ্ছে ওই প্ল্যাটফর্মের, লাভ ওই প্ল্যাটফর্মের, তুমি মারামারি করতেছো, মারামারি করলে লাভ কার কত? ও আরেকটা আছে, আরেকটা আছে শোনো, এই অ্যাডমিশন সিজনে অনলাইনের কথা যদি আমি স্পেসিফিক্যালি বলি, ইভেন অফলাইনেও বহুত টিচারের মধ্যে প্রচুর পলিটিক্স হয়, অনলাইনেও দেখা যায় ইচ্ছা মতো ও এরা করছে, হ্যান করছে তেন করছে, ভাই অনলাইনের মারামারি তো অভাব নেই, একদম অনলাইনে ভাই মানে ব্যবসায়িক স্বার্থে প্রচুর মারামারি হয়। এখন এই যে মারামারি হয়, মারামারির মধ্যে তুমি কাউকে ডিফেন্ড করতে কোনো লাভ আছে? তোমারই তো টাইম লস। সো এইগুলা এখন তুমি এই অ্যাটলিস্ট অনলাইন এই টাইমটা যদি এই জেনারেশন বন্ধ করতে পারে ভাই, তুমি আগায় যাবা অনেকের চাইতে বেশি, কিন্তু তুমি তো এটা পারবা না, আগেই বলছি। এখন কথা হচ্ছে তোমার আমি একটু বলি, আমাদের বাবা মার জেনারেশনে কি ছিল, আমাদের বাবা মার জেনারেশনে একটা সুবিধা ছিল, যে মানে একটা সুবিধা অসুবিধা যেটাই বলো, তাদের কাছে ওই ডিস্ট্রাকশনটা কম ছিল, তাদের কাছে ওভারঅল টাইমটা ইউজের মতোই ছিল। আমাদের যুগে এসে কিছু অ্যাডভান্টেজ আছে, যেরকম আমাদের যুগে এসে আমি যদি তোমারে বলি, আমি প্রথম কাজ পড়ালেখা করতে বলবো না, আমি প্রথম কাজ করতে বলবো এই অ্যাডিকশন বন্ধ করো,
যে কোনো টাইপের অ্যাডিকশন যদি থাকে সেটা তুমি বন্ধ করো ভাই, তুমি রেস্ট অফ দ্য পার্সনের কাছ থেকে পড়ালেখা করার আগেই আগায় যাবা। চেঞ্জ হয়ে গেছে স্ট্র্যাটেজি। আগের ক্ষেত্রে পড়ালেখা করতো, তারপরে পড়ালেখা। আমি তোমার আগে সবার আগে বলবো পড়ালেখা আগে করার দরকার নেই, আগে অ্যাডিকশন ছাড়ো। অ্যাডিকশন যদি ছাড়তে পারো তাহলে তোমার ইয়ে হবে, তারপর তুমি পড়ালেখা করো, দেখবা বেশিরভাগের ক্ষেত্রে আগে গেছো তুমি, বেশিরভাগের ক্ষেত্রে আগে গেছে। এখন এটা আর কি বলবো, দুই 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 আবারও আমি সেম কথায় আসছি, বারবার ভাগ্যের উপর দোষ দেওয়া। এইচএসসির সময় শোনো, এই কথাটা অনেকের পছন্দ হবে না, অনেক কথাই তো পছন্দ হয়নি। অলরেডি এতদিনে মনে হয় লাইফের যত সকল হেট্রেড পাওয়ার পেয়ে গেছি, ঠিক আছে, এই হেট্রেড যা পাওয়ার পেয়ে গেছি এতদিনে, মোটামুটি যা তোমার ধরো মানুষজন ভালোবাসা দিছে, সামনেও দিবে আশা করি। বাট মানে আমার বলার দরকার ছিল ভাই, হেট্রেড পাই, যা মন চাই, কিছু করার নেই, ঠিক আছে। কথা হচ্ছে তোমাদের এইচএসসি খুব ডিজাস্টারের মধ্যে হয়েছে। আমি প্রাকৃতিক দুর্যোগেরটা বাদ দিয়ে বলি, প্রাকৃতিক দুর্যোগেরটা হচ্ছে আসলে এটা আন্দোলন করার মতো বা গ্যাঞ্জাম করার মতো একটা কাহিনী, যে ভাই এর মধ্যে কেন এক্সাম দিবে। আমি অ্যাপার্ট ফ্রম দ্যাট বলি, কোয়েশ্চেন ভুল, এটাও একটা ঝামেলা, এটা অবশ্যই ঝামেলা। অ্যাপার্ট ফ্রম দ্যাট বলি, প্রশ্ন কঠিন আসলে তোমার কি করার আছে, মানে কিছু করার আছে। এখন তুমি যদি বলো ভাই 25 ব্যাচে তো প্রশ্ন সহজ আসছে, বা 24 ব্যাচে প্রশ্ন সহজ আসছে, 23 ব্যাচে প্রশ্ন সহজ আসছে, আমার ব্যাচে প্রশ্ন সহজ আসছে, আর তুমি আমার সাথে তুলনা করে কারো যদি বলো, লাভ আছে কোনো? তোমারে কি মানে তোমারে আমারে কি কেউ বিন্দু মাত্র পয়সার দাম দেয়? তুমি যদি আমি বলি তোমার আমার লাইফ যদি মানে এইটার কারণে আমি অ্যাডমিশন না দিতে পারি, এটার কারণে আমি ভালো না করি, তোমার আমারে কি কেউ বিন্দু মাত্র দাম দিবে? কেউ দিবে না। তোমারে আমারে যখন কেউ বিন্দু মাত্র দাম দেয় না, তখন আমি কেন এর নিয়ে আফসোস করবো? আমি কেন এর নিয়ে চিন্তা করবো? আমি কথা বললেই চেঞ্জ হয়ে যাবে। এইচএসসির সময় যেটা প্রশ্ন কঠিন আসছে, এখন এইটা যদি আমি আমার লজিক্যাল পার্সপেক্টিভে নীতি নৈতিকতার জায়গা থেকে বলি, যে হ্যাঁ কথাটা খুব সত্যি, যে কেন প্যাটার্নটা এত রাতারাতি চেঞ্জ হবে তোমাদের ফুল সিলেবাস, নৈতিকতার জায়গা থেকে বলি। বাট তোমার কি মনে হয় যারা বৈশা আছে তারা এই নৈতিকতা চিন্তা ভাবনা তোমার করবে? তোমার ভালো চিন্তা ভাবনা করবে? বা তোমার মানে ভালো হলে তারই কি আসে? তাহলে তোমার যখন জগতের কেউ দাম দিচ্ছে না, তাহলে তোমার কি করার আছে? তোমার ভাই করার আছে হচ্ছে তুমি আসলে পড়ালেখা করতে পারো, তোমার এই ভুলগুলো সলভ করে তোমার পড়ালেখা করতে হবে। এখন যদি এটা করতে পারো তাইলে তোমার, তাইলে দেখবো তোমার হচ্ছে রেজাল্ট ভালো, তাহলে তোমার কেউ দাম দিবে, তাহলে তো কেউ দিবে না। কে দিবে? এখন এই জন্য তো আমি যদি বারবার ভাগ্যের উপর দোষ দেই, শিক্ষামন্ত্রী এটা করছে, প্রশ্ন এমন আসছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এই জন্য আমার খারাপ হয়েছে, কথা সত্য, কথা সত্য, এই জন্য তোমার রেজাল্টে ইম্প্যাক্ট পড়ছে। কিন্তু ম্যাক্সিমাম ইম্প্যাক্টটা কি এই কারণে পড়ে নাই, তুমি শর্ট শর্ট করে পড়ে গেছো, তুমি ইম্পর্টেন্ট জিনিসটা বলতে পারো নাই। এইচএসসির সময় তুমি এসে আমাকে বলতেছো ভাই এই কোয়েশ্চেনটা কোন জায়গা থেকে আসছে, আমি তো পুরো আকাশ থেকে পড়ছি, কারণ ভাই এটা তোমার সাজেশনের টপিক ছিল, বেসিক টপিক ছিল, তুমি এক্সাম হলে গিয়ে ভুলে গেছো। কেন জানো? কারণ তুমি এটা হয় আগের দিন পড়ো নাই, বা প্রথমবারের মতো পড়ছো, এক্সাম হলে গিয়ে ভুলে গেছো। কোনো জিনিস একবার পড়ে আসলে লাভ হয় না তেমন, অ্যাটলিস্ট 2-3 বার না দেখলে, রিভিশন ওয়াইজ মাথায় না থাকলে করতেই পারবা না। অ্যাডমিশনের আরো একটা অসুবিধা কি জানো? তুমি এতদিন একটা সাবজেক্টের এক্সাম দিছো, ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড, অ্যাডমিশনে এবার দেখা যাবে 6-7টা সাবজেক্ট একসাথে, 8টা সাবজেক্ট একসাথে নিয়ে বসা লাগতেছে। তুমি যদি এইখানেও রিভিশন প্রপারলি না দাও, বা অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট গুলা, ভাই তোমার পুরো বই পড়তে বলতেছি না অ্যাডমিশনের জন্য, আগেও বলছি অ্যাডমিশন নিয়ে ভয় দেখানোর কারণ নাই কোনো। অ্যাডমিশনের কোয়েশ্চেন সবচেয়ে সহজ কোয়েশ্চেন ভাই, এইচএসসি ফিজিক্সের সাথেও অ্যাডমিশনের কোয়েশ্চেন সহজ আসবে তোমার, কিন্তু সমস্যা হচ্ছে তুমি এইগুলো তো মনে রাখতে পারবা না, এত এত পড়া। তো তোমার ওই ইম্পর্টেন্ট জিনিস রিভিশনের উপর রাখতে হবে, এই ভুলটা তো তুমি দেখা উচিত তোমার। তুমি এইচএসসি তে এই ভুল করে আসছো, তুমি সাজেশন খুঁজছো লাস্টের দিন গিয়ে, কেন আমার তোমাকে লাস্টের দিন তোমার সাজেশন দিতে হবে? আমি তোমার সাজেশন দিয়ে রাখবো আগে, সাজেশন আমি তোমার আগে দিব, ওই সাজেশনের টপিক বারবার দেখবা ডেইলি, ওইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, ওইটা আমি মনে করে দিব। এইটা আমার ভুলের আত্মসমালোচনা করার জায়গা, যে আমি এই জিনিসটা এইচএসসি সময় করছি, আমি এইচএসসি সাজেশন কেন লাস্টের দিন গিয়ে দেখবো? আমি সাজেশন তো কাজের জিনিস ভাই, সাজেশন কি এক্সামের আগের দিন দেয় নাকি? তুমি সাজেশন আগে নিয়ে রাখবো, ওইখান থেকে বেশি প্রশ্ন আসে বারবার করবো, বাদ বাকি যা আছে কম করে করবো দরকার হলে, কিন্তু যেগুলো সাজেশনের এগুলো মাথায় কোনোভাবে আমি বেরি করবো না। এই ভুলটা, এই আত্মসমালোচনার কথা আমি তোমাকে বারবার বলতেছি, তুমি যদি এই ভুলটা দেখতে পারো, তুমি তো এইখান থেকে আগাই গেছো, কিন্তু তুমি তো এটা করবা না। তোমার তো ওই মোটিভেশন কাজ করে না। তোমাকে আমি এখন সুন্দর মোটিভেশন দিব, স্বপ্ন দেখাবো যে অমুক লাল ক্যাম্পাস, অমুক সুন্দর ক্যাম্পাস, এটা একদিন তোমার হবে, এই বাসের সিটে বসে তুমি একদিন থাকবা, তুমি একজন পাবলিকিয়ান হবা, তুমি একজন মেডিকেলের শিক্ষার্থী হবা, তুমি একজন বুয়েটিয়ান হবা, হ্যান হবা ত্যান হবা, অনেক কিছু একদম ইয়াতে একদম ভাই ইয়েস, আমি একদম এইচএসসি এখন যা মন চাই দিছি,
আমি তো এখন থেকে করলে শুরু করবোই, বাট তোমার তো এইগুলো বলা লাগবে ভাই, তুমি তো এগুলো করে আসছো আগে। এগুলো তো বলে তোমার লাভ নেই আমার কোনো। তোমার আমি 2 দিন পরে নয় মোটিভেশন দিব না যে হ্যাঁ অমুক অমুক করে ভালো লাগবে, কাজে দেয়। আমিই দিব তোমার দরকার হলে, ক্যাম্পাস দেখলে ভালো লাগবে যে হ্যাঁ আমি এটার জন্য পড়ালেখা করতেছি, ভালো লাগবে কদিন পরে। কিন্তু তুমি আগে ভাই ওটা তো মানে দরজাই ঢুকতে পারবে না তুমি যদি হচ্ছে এই নিজের ভুল না ইয়ে করো। পুরো ডিমোটিভেশন ইজ তোমার আত্মসমালোচনা কেন্দ্রিকের উপর দিয়ে ঘুরতেছে, তুমি কোনগুলা করছো আর কি। বারবার অন্যের দোষ, আবার এই যে বললাম প্রশ্নের কর্তার দোষ, শিক্ষামন্ত্রীর দোষ। আবার বলো না ভাই আপনি সরকারপন্থী হয়ে গেছেন। আমি সরকারপন্থী না কিছুই না, আমি যেটা মানে দরকার বলা ওটা আমি বলতেছি। উল্টাপাল্টা যে জায়গায় বলছো ওটাও বলছি, তোমরা যে জায়গায় উল্টাপাল্টা করো সেটাও বলতেছি। বারবার অন্যের দোষ, এটা ভাই করো না, বুঝতে পারছো এতক্ষণে অনেক কিছুই বলছি। আরো আসো কোন কোন জায়গায় তোমার চান্সটা হবে না। গভীর রাতে কঠিন কামব্যাকের স্বপ্ন, প্রতি রাতে চিন্তা করি আরে সমস্যা নাই, এটা এইচএসসি তে ডেইলি করছো তুমি। এসে ধরো আজকে রেজাল্ট খারাপ হয়েছে, বা আজকে হচ্ছে কিছু পারো না এই ক্লাসে, মনে হয়েছে ভাই আজকে মনটা খুব খারাপ, আজকে এমন পড়ালেখা দিব, কারণ আজকে না সরি আজকে তো আর করি না আমরা কিছু, কালকে থেকে সকালে এমন পড়ালেখা দিব যে পরের দিন টপার আমার দেখা ভয় পাবে, এমন পড়ালেখাটা দিব। সারা রাত ইয়ে করলাম, তারপরে মোবাইলটা একটু হাতে নেই, কামব্যাকের চিন্তা, হ্যাঁ কামব্যাকের চিন্তা, মোবাইলটা হাতে নিচ্ছি, ভেরি গুড, হ্যাঁ এটা ওকে ফাইন। তারপরে মোবাইল টিপতে টিপতে হুট করে গেছি ঘুমায়া, সকালবেলা উঠছি 11:30টার সময়। 11:30টার সময় মনে করলাম 11:30 বাজছে, একটু দুপুরে হচ্ছে লাঞ্চ করি, করলাম, বিকালে কোথাও একটা গেলাম, তারপর আবার রাতে ওই আবারও মোবাইলটা টিপলাম, আবার হচ্ছে রাতে বলে চিন্তা করলাম ইস আজকে মানে কাম ব্যাক, সমস্যা নেই কালকে সকালে আবার কাম ব্যাক দিব, এন্ড দ্য লুপ কন্টিনিউস। তো ওই রকম হইলে ভাই টাটা আল্লাহ হাফেজ, অ্যাডমিশন সিজনে তোমার আর এত রাত পাবা না। অলরেডি 1.5 বছরের মতো পাইছো, 1 বছর 8 মাসের মতো পাইছো এভারেজে, এখন এই 3 মাসের মধ্যে কিছু করতে পারবে না তুমি, এই পাবলিক যদি তুমি থাইকা দাও। করতে পারবা কেমনে তুমি জানো, তুমি সলিউশন জানো, আমি আজকে মানে একটা সলিউশন দিব না তোমার, আমি স্বপ্নেই ট্রিপলেট মারবো। এবং আরেক দল আছে, আরে ভাই এগুলো কোনো ব্যাপার নাকি, সব একদম সব জায়গায় আমার চান্স হয়ে যাবে, যা স্টার্ট করছি মানে একদম অ্যাডমিশনের প্রথম 2 দিন এমন ফাটানো পড়া পড়ছি আমি, আমার তো ভাই ইয়া কি মেডিকেল কি সব জায়গায় চান্স হবে। এত বেশি এনথুজিয়াজম নিয়ে স্টার্ট করি ঠিকই, 2 দিন পরে যখন রেজাল্ট একটু খারাপ হয় তখন কেন জানি আমি নিতেই পারি না। ভাই তোমার রেজাল্ট খারাপ হোক ভাই, তুমি এটা চেষ্টা করো রেজাল্ট ভালো হবে, রেজাল্ট খারাপ হলে আমি ওই দিন ছাড়বো না, আমি আবার পড়বো। এবং এই এনথুসিয়াজম আমার কমবে না, আমার যদি বাড়াইতে পারি তাইলে হবে। তোমাদের এনথুসিয়াজম এরকম থাকে, ক্লাসের উপস্থিতি এরকম থাকে, টুপ করে পড়া যায় 2 দিন পর, ওই রকম হইলে হবে না। এনথুসিয়াজম এইখানে থাকবে, আস্তে আস্তে বাড়বে। ওতে যা প্রতিবন্ধকতা আসুক আমি বাড়াবোই, কনসিস্টেন্টলি বাড়াবো, ওইটা ছাড়া সম্ভব না, এবং এটা তোমরা করো না। ডিমোটিভেশন স্লাইড আরেকটা, এখানে তোমার আমি আমার কথা বলি, আত্মসমালোচনার কথা বলি না। এই যে আমি ধরো আসি তোমাদের তুরাব ভাইয়া, ঠিক আছে, আমার তুমি অন্ধভাবে বিশ্বাস করবে, তুমি অন্ধভাবে আমার বিশ্বাস করলে আমার লাভ, তোমার লাভ। তুমি আমারও ওকে অন্ধভাবে বিশ্বাস করা ভাই, আমি তোমাকে দিচ্ছি সাজেশন, আমি তোমাকে দিচ্ছি একটা ওয়ে, আমি তোমার মেন্টরিং করতেছি, তোমার ব্রেইনটা তুমি এখান থেকে নিবা যে ভাই দেখো তুরাব ভাইয়ের জন্য কাজ করছে মানে যেটা আমার প্রপারলি আমার জন্য কাজ করবে এমন না। বাট তুরাব ভাইয়ের কথার মধ্যে আমি দেখা যাবে 70% 80% আমার সাথে রিলেট করতে পারছি, যেটা আমি আমার উপর এক্সপেরিমেন্ট করে দেখলাম কাজ করতেছে, দেন আমি সেটা নিব। দেখা যাবে আরেকজন ভাইয়ের কাছ থেকে আমি সেটা নিতে পারলাম একটা ভালো কিছু, ভাই প্রত্যেকটা মানুষের কাছ থেকে ভালো কিছু শেখার আছে, সে যদি আমার শত্রুও হয় ওর কাছ থেকে আমার ভালো কিছু শেখার আছে। আমারই ধরো রাইভাল, তার কাছে তুমি শেখো, সমস্যা কি? আমার রাইভাল তো ওরকম কেউ নাই, বাট তোমরা যারা চিন্তা করো ভাই অমুক ভাই রাইভাল অমুক, প্রত্যেক কাছ থেকে ভালো কিছু শেখার আছে। আবার এমন না যে সবার সারাদিন গাইডলাইন শুনতে শুনতে আমার সময় চলে গেল, জাস্ট এটা শুনবো, দেখবো যে আমার সাথে ম্যাচ করে কিনা, ম্যাচ করলে আমি দেন আমার ব্রেইনটাকে হচ্ছে আমার ইউজ করতে হবে। আমি তোমাকে আমার এন্ড থেকে দেখো, আমি তোমাকে আমার এন্ড থেকে কখনোই এমন না যে আমার নিজের স্বার্থের জন্য তোমাকে মিসগাইড করার চেষ্টা করবো, আমার কাছে যেটা ভালো মনে হয় আমি তোমাকে সেটাই বলতেছি, যে আমার এন্ড থেকে আমি স্টুডেন্টদের মধ্যে এই রকম পার্সেন্টেজ মানুষকে বেশি চান্স পাইতে দেখছি, বেশি সফল হইতে দেখছি, আমার কাছে মনে হয় তোমরা যদি এটা করো তোমরাও ভালো করবা। আমি এটা বলছি, দ্যাট ডাজেন্ট ইভেন মিন 100% ফলো করলেই তুমি এটা ভালো করতে পারবা। এটা মিন করে তুমি এখান থেকে একটা আইডিয়া পাবা, যে আইডিয়াটা তোমার ওয়েতে একটু মডিফাইড ওয়েতে তুমি সেটাকে ইউটিলাইজ করবা। কেউ জিকে সকালে পড়ে ডেইলি পড়ে, কেউ জিকে রাতে পড়ে ডেইলি পড়ে, কেউ সকালে বললে ভালো মনে থাকে, কেউ রাতে বললে ভালো মনে থাকে, দ্যাটস দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি।
কথা হচ্ছে আমার কাছে এইটাই যে তুমি হচ্ছে ওয়্যার ইজ ইউর ব্রেইন, এবং তোমার ব্রেইন তুমি ইউজ না করতে পারলে তোমার চান্স হবে না। তোমার অ্যাডমিশন সিজনে সবাই খায়া ফেলার জন্য বসে আছে, তোমার কাছ থেকে ওই যেটা বললাম যে তোমার পকেটে টাকা বের করার জন্য বসে আছে, খসানোর জন্য বসে আছে। এবার খারাপ কিছু না ভাই, ডেফিনেটলি তোমার সার্ভিস দিবে, তোমার তারপর হচ্ছে ইয়া করবে। আমিও তোমার কোর্স সেল করি, আর আমি তোমার ফ্যাকচুয়াল কথা বলতে বলছি, আমি তোমার কোর্স সেল করলে ডেফিনেটলি আমি টাকা নিবই, তাই না? স্বাভাবিক তো এটা। ধরো আমি তোমার পড়াচ্ছি, তুমি আমার কাছে উপকৃত হচ্ছে, আমিও তোমার কাছে উপকৃত হচ্ছে, এটাকে বলা হয় কোনো মিউচুয়ালিজম, পারফেক্ট এক্সাম্পল। কিন্তু ঘটনা হচ্ছে অনেকে ইন্টেনশনালি এটার আড়ালেও নিজের এই প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করার জন্য তোমার হচ্ছে অনেক কিছু হচ্ছে বলবে, এবং এটা তুমি যদি তোমার ব্রেইন ইউজ না করো তোমার চান্স হবে না। এট দ্য এন্ড অফ দ্য ডে মনে হবে যে টাকাই দিছি সবকিছুই করছি, কিন্তু চেষ্টাও কিছুটা করছি বাট চান্স হয় নাই। দোষ দিবা তাদের, বাট তোমাকে কেউ টাইম তখন ফিরাই দিবে না। আর এন্ড অফ দ্য ডে তুমি নিজের কারণেই যদি পাও, ওই দেখা যাবে আমি তোমার সর্বোচ্চ গাইড করলে 10 to 15% তোমার জীবনে ইম্প্যাক্ট রাখতে পারি, আর বাদ বাকি 85% নিজের পড়ালেখা করতে হবে। যদি ধরা খাও 85% দোষ তোমার, সফল হলে 85% দোষ তোমার, কিন্তু সমাজ তোমার এমন পোর্ট্রে করবে তোমার সব ক্রেডিট অন্য সবার হয়ে যাবে, আমার তখন হয়ে যাবে ক্রেডিট। তো এইগুলো এখন তুমি যদি ইয়া করো তোমার তো লাভ নেই। এইরকম অন্যের উপর ব্রেইনটা দিয়ে দিলে আর আর তোমার চান্স পাওয়া লাগবে না। হওয়া উচিত তোমার হতাশা। আই গেস রিলেট করছো, অনেক জায়গায় রিলেট করছো। লাস্ট ওয়ান বিফোর আই এন্ড উইথ দ্য ডিমোটিভেশন। এটা কতক্ষণের হয়েছে আল্লাহ জানে, 38 মিনিটের ডিমোটিভেশন ভিডিও, 40-45 মিনিট যাবে। আই গেস জানি না কতক্ষণ এটা তোমরা শুনতেছো। যারা পড়ো ঠিক আছে, কিন্তু ব্রেইন খারাপ, আগেও বলে রাখি, তোমার যদি এমন হয় ছোটবেলা থেকে তোমার ব্রেইন খারাপ, এটা স্বীকার করার মতো একসেপ্ট করা উচিত। ব্রেইন সবার সেম হয় না, কারো কারো ব্রেইন জেনেটিক্যালি অনেক ভালো, অনেক ফাস্ট পড়তে পারে, কারো কারো ব্রেইন ওই একটা জিনিস পড়তে তার সময় বেশি লাগে। এইটা যদি কেউ বলে যে সবার ব্রেইন সেম, এটা একদমই ঠিক না। সবার ব্রেইন সেম না। জেনেটিক্যালিও ব্রেইনটা, তোমার ফাংশনটা ছোটবেলা থেকে তোমার কিরকম কালচারে তুমি বড় হয়েছো, তোমার ছোটবেলা থেকে পুষ্টি কেমন ছিল, সবকিছু মিলায় তোমার হচ্ছে ব্রেইনটা ম্যাটার করবে। সো ব্রেইন তোমার সেম না, সবার ব্রেইন সেম না। এখন যদি ব্রেইন সেম না হয়, কেউ এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড হয়, কেউ হচ্ছে গাধা হয়, কেউ মিডিয়াম মাঝারি সাইজের হয়। এখন বলতে পারো ভাই তুরাব ভাই কিরকম পর্যায়ে গেছে, তুরাব ভাই হচ্ছে মিডিয়াম বা মাঝারি সাইজের মধ্যে ছিল, ঠিক আছে, মাঝে মধ্যে টিচাররা গাধাও বলতো, ঠিক আছে, আই গেস এরকম বুঝতে পারছো। এখন এখন কথা হচ্ছে তোমার যদি ব্রেইন খারাপ হয়, ব্রেইন যদি খারাপ হয়, কথা হচ্ছে তুমি যদি এখন চিন্তা করো যার মনের মধ্যে এটা আসতেছে আমার ব্রেইন খারাপ, তার মানে আমি চান্স পাবো না, টাটা আল্লাহ হাফেজ, তোমার চান্স পাবো না। যার মনের মধ্যে এইটা আসছে আমার ব্রেইন খারাপ, আমি অন্য যে 6 ঘন্টা পড়ছে আমি এখন দরকার হলে 12 ঘন্টা পড়বো, যদি তোমার মনের মধ্যে এটা এসে থাকে কংগ্রাচুলেশনস, অলরেডি তুমি অলরেডি তোমার চান্স ডিসাইড করবা, তুমি তোমার অলরেডি তোমার সামনে কি হবে সেটা ডিসাইড করবা, আর কেউ এসে ডিসাইড করতে পারবে না, আমি ডিসাইড করতে পারবো না। যারা চিন্তা করতেছে আমার ব্রেইন খারাপ এবং আমার অন্যদের সাথে পড়া ফাস্ট মনে থাকে না, এবং যারা চিন্তা করতেছো আমি যে ব্রেইন ভালো তার চাইতে আমি আমার পরিশ্রমটা দিয়ে এফোর্টটা দিয়ে করবো, ও দরকার একটু চিল করতে গেছে, ও একটু ফেসবুক চালাইছে, আমি পারবো না, আমার এটা বন্ধ করে ওই টাইম পড়ালেখা দিতে হবে, দেন কংগ্রাচুলেশন, তুমি মানে তোমার জন্য ওকে ফাইন। আমি তোমার কন্ডিশনে ছিলাম, আমার ব্রেইন মিডল পর্যায়ে, ঠিক আছে, মানে মাঝামাঝি, খুব মানে একটু এফোর্ট দিতে হয়, বাট আবার টপারদের মতো তো ভালো না, ঠিক আছে। আমার পড়ার টাইমটা অনেক বেশি ছিল ভাই, আমার কি পরিমাণ টাইম পড়ালেখা করতে হয়েছে এটা। এখন তো এটা ধরো ফ্রেন্ডদের সামনে আয়রনি করবোই না, আমি তো পড়ালেখা করি না। আমার তো জানি আমার আসলে এইচএস এর সময় কি পরিমাণ পড়া লাগছে ভাই, আমার ওই বন্ধুরা হ্যাং আউট করে বের হইতো, হ্যাং আউট করতো, আমার হচ্ছে মেসেজ দিলে পাইতো না, কেন জানো, কারণ আমি নিজের রেজিস্ট করতাম ওই সময়, যে আমার যদি এখন একবার এখানে অ্যাডিকশন লেগে যায় যে আমি বেশি আড্ডা মারতে যাচ্ছি, আমি তো ভাই ওদের মতো ব্রেইন না, ওরা ওরা গল্প মারতে পারবে, আমি তো পারবো না, আমি তখন সোশ্যালাইজ করতে পারি নাই, আমি জানি আমার কখন সোশ্যালাইজ করতে হয় নাই, আমি জানি আমার সোশ্যালাইজ কেন আমি প্যারা খাচ্ছি, বাট আমি ওই দিন যে তোমার প্যারাগুলো খাইছিলাম ওই প্যারার কারণে তো অ্যাটলিস্ট আল্লাহ আমাকে একটা মানে একটা তো আমাকে তার প্রতিদান দিছে। আমি জানতাম আমার ব্রেইন খারাপ, তো আমার পড়তে হয়েছে আর কি। তুমি যদি এরা খারাপ করার পরে এটা তোমার তোমার উপর ডিপেন্ড করেন, তুমি এটাকে কিভাবে নাও। 2 নাম্বার, টপারের কথা যদি বেশি শুনো, তোমার ব্রেইন খারাপ কিন্তু তুমি ফলো করতেছো টপারে, লাভ কি? টপারে ফলো করবে না কেন, তুমি বলবো ভাই আপনিও তো, একজন আমার বলছে ভাই আপনিও তো টপার, আপনার কথা কেন শুনবো?
ভাই আমি টপার রেজাল্ট করছি আলহামদুলিল্লাহ ভালো, বাট আই নো যে আমি আসলে কোন কন্ডিশন থেকে উঠে আসছি। ঠিক আছে, আমি রেজাল্ট আলহামদুলিল্লাহ সব জায়গায় ভালো করছি, বুয়েট বলো, মেডিকেল বলো, টিউ বলো, সব জায়গায় চান্স হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত ছিল, ভাগ্য তো ম্যাটার করেই ভাই, দিন শেষে যা কিছু করা ভাই ভাগ্য ম্যাটার করবে। কিন্তু কথা হচ্ছে তোমার, আমি তো জানি আমি আসলে কিরকম প্যারা নিয়ে বড় হয়েছি, কিরকম প্যারা নিয়ে আমার সামনে হচ্ছে আগাইতে হয়েছে, আই নো। আর যেগুলো টপারদের কেসে, টপার ধরো তুমি টপার, এখন তুমি তোমার ম্যাচ করবে টপারদের সাথে, তুমি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আমার মতো, তোমার আমার সাথে ম্যাচ করবে। তুমি যদি বেশি খারাপ স্টুডেন্ট হও, তোমার দেখা যাবে মিডিয়াম খারাপ বিলো অ্যাভারেজের সাথে হচ্ছে ম্যাচ করবে যারা ভালো করছে সামনে। সো আমি যখনই তোমাদের গাইডলাইন দিই ভাই, বিশ্বাস করো আমি যখনই কোনো একটা মানে আনকমন টাইপ অফ ইয়া পাই, তুমি দেখবে আমি কিন্তু প্রায়ই একটা জিনিস আলাদা আলাদা করে ভাগ করে বলি, টপাররা এটা করবে, এরা এটা করবে, কেউ স্কিপ দিতে চাইলে এরকম করবে। এটা কেন কেন করি জানো? ইভেন কেন করি, আমার কিছু ফ্রেন্ডরা আছে যারা আসলে অ্যাভারেজ না, যারা আসলে ধরো এই যে খারাপ স্টুডেন্ট যেটা আমরা বলি ওইখান থেকে ওইটা এসে ভালো করছে, সো ওর কিছু স্ট্র্যাটেজি আছে, ওর সাথে তোমার একটা রিলেট করতে হবে, আমি সেগুলো ওদের কাছ থেকে শুনে দেন তোমাদের বলি। আমার এই জন্য টাইম লাগে একটা জিনিস বলতে। সো গাইডলাইন হুট করে দাঁড়ায় আমার নিজের মতো বললাম আর চাপাই দিলাম এটা করো। আমি যদি এখন তোমার এসে বলি যে 18 ঘন্টা ক্লাস করো, ঠিক আছে, এটা যেরকম ঠিক না। আমি যদি তোমার এসে বলি আরে 1.5 ঘন্টার ক্লাস করবা, এত কিছু করার কি আছে, এটাও ঠিক না। কেন জানো? কারণ হয়তো বা আমার কনসেপ্ট অনুসারে আমার 17 ঘন্টা ক্লাস করা লাগতে পারে, আমার অবস্থা ভালো না। আর টপারে 17 ঘন্টা ক্লাসের দরকার নেই, 1 ঘন্টা ক্লাস সারাদিন করে আসছে এটা। সো আমি ঢালাও ভাবে কোনো গাইডলাইন দিতে পারবো না, ঢালাও ভাবে কিছু বলা সম্ভব না। সো তুমি ঢালাও ভাবে কোনো কিছু শুনবা না, যেটা আগে বললাম ওইটাও সেম। সো নট অলওয়েজ টপার, সবার কাছ থেকে একটা আইডিয়া নিয়ে ইউজ ইউর ব্রেইন, যেটা তোমার জন্য ফাংশন করে সেটা করবা, নাহলে হবে না, এবং তোমরা সেটা করো না। এই কথাগুলো তোমাদের কথাই, যেটা তোমরা করো, তোমরা করো এটা। রাইট নাও নিজের ভুল কই সেটা না খোঁজা, সামাপ কনসেপ্ট স্কিপ দেওয়া, তুমি যদি এরকম হও কংগ্রাচুলেশনস, ইউ আর কুকড। ঠিক আছে, পড়ার টেবিলে না বসা, যদি পড়ার টেবিলে না বসো এইচএসসির মতো একটা নির্দিষ্ট টাইম, ইউ আর কুকড। অ্যান্ড সাজেশন যদি এক্সামের আগে খুঁজো তাইলেও তুমি কুক। সাজেশন পারলে এখন খুঁজো, সাজেশন খারাপ না। সাজেশন যদি বলে খারাপ, ও ভাই সাজেশন মানে অ্যানালাইসিস, সহজ কথা। ওই অ্যানালাইসিস যদি কেউ খারাপ বলে, সে আসলে অ্যাডমিশনের চান্স পাওয়া লাগবে না। অ্যানালাইসিস ইম্পর্টেন্ট। 8টা বই কি সব করে দিতে পারবা? পারবা না তো ভাই, মনে রাখাইতে হবে তো। অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, বাট তুমি যদি এই 1 সপ্তাহ আগে বলো ভাই আমার ওটা শেষ হয়নি, ওটা শেষ হয়নি, সাজেশন দরকার, ইউ আর কুকড। এন্ড অফ দ্য ডে আমাদের চান্স হবে কিনা, হবে কিনা, তোমার চান্স হবে না। এটা তোমার আত্মীয় স্বজন যেরকম বলছে, তোমারে যে বুলি করছে, তোমার ফ্রেন্ডও অনেকে থাকবে যে তোমারে বুলি করছে। একটা জায়গায় দাঁড়াইছো, টপাররা ধরো দাঁড়ায় আছে, বা ধরো অনেক ভালো ভালো স্টুডেন্টরা দাঁড়ায় আছে, তুমি গেলা, তুমি যাওয়ার পর তো ওরা তোমার দূরে সরাই দিল, বা তুমি গেলা কোনো একটা নোট চাইলা, তোমারে বললো না দিবে না, বা সামথিং তোমার ইগনোর করলো। তুমি গেলা, তুমি কোনো কিছু করতে চাইলা, তোর সাথে মিশতে চাইলা, তোমাকে তারা নিল না। কেন নিল না? কারণ তোমার সেই যোগ্যতা নাই, তুমি তাদের মতো ভালো ইয়া হইতে পারো নি, তুমি অলরেডি ক্লাস ভেদে তোমাকে হচ্ছে তারা ওই জায়গায় নেয় নাই। তোমাকে কোনো জায়গায় গেল, কোনো জায়গায় যাওয়ার পরে দেখা গেল তোমার ফ্যামিলি কন্ডিশন একটু কম্পারেটিভলি খারাপ, ঠিক আছে, এখনো তুমি এরকম ভালো কিছু করতে পারো নাই, তোমার আত্মীয় স্বজনরা তোমারে বুলি করা, তোমারে ইগনোর করা, বা আমারও ইগনোর করা তো আছে। বাট আমার তো মনে হয় না যে তুমি হচ্ছে সেই জিনিসগুলো কোনোদিন গায়ে লাগাইছো। তুমি যদি সামনে ভালো কিছু করো, আমি অ্যাডমিশনকে গ্লোরিফাই করতেছি না, পুরো সামনের জীবনের জন্যই বলতেছি, এটা এখন অ্যাডমিশনের কথাই হবে না। তুমি যদি সামনে ভালো কিছু করতে চাও, অ্যাটলিস্ট এই কথাগুলো মাথায় রেখো। এই কথাগুলো হ্যাঁ ইগনোর করবা, পড়ালেখার টাইমে যখন ইয়ে করতেছে ইগনোর করবা, কিন্তু এই ইগনোরেন্সে যদি এমন ইগনোর করতে যাও যেটা তোমার মাথায়ই নাই, এই জিনিসটা তোমার কখনো হিটই করে না। ফ্যামিলিকে যখন কেউ ছোট করতেছে তখন তোমার সেটা হিটই করে না। ইভেন সেলফ রেসপেক্টে যখন তোমার আঘাত করতেছে কেউ, যখন তোমাকে আসলেও কাইন্ড অফ তুমি তোমার একটা ভালো মনে নিজের হচ্ছে একটা পিওর মাইন্ড বলো না, পিওর মাইন্ডে কারোর সাথে মিশতে যাও, তোমাকে কেউ তার অন্য কারো ইভিল মাইন্ডে সেটা তোমাকে নেয় না। কেন নেয় না? কারণ তোমার সেই যোগ্যতা নাই। তারা সেটা চিন্তা করে, সমাজ সেটা চিন্তা করে, তোমার কথা কেন কেউ চিন্তা করবে আনলেস তুমি কিছু না করো। সো তোমার যদি ওরকম মানে এরকম অবস্থা থাকে, তোমার দরকার নেই তো। তোমার চান্স বাদ দাও ভাই, চান্স আমি বাদ দিয়ে দিই, চান্সের ওয়ার্ডটাই বাদ দিয়ে দিই, তোমার এখানে কোনো সমস্যা নেই, তোমার লাইফে তো কিছু হবে না। এখন তুমি যদি আসলে চিন্তা করো যে আমি তো বুলি হব, আত্মীয় স্বজনরা ঠিকই বলে, এরকম যদি হয় আর এরকম যদি চালাইতে দাও, নিজের মধ্যে আত্মসমালোচনা করে চেঞ্জ না করতে পারো,
তোমার আর কি বলবো, চান্স হবে না, না কিছুই না, লাইফের টাইমে গিয়ে খারাপ লাগবে এতটুকু। বলতে পারো যে ভাই আপনি কি অনেক কিছু করে ফেলছেন, জীবনেও না ভাই, জীবনেও না। বাট আমার মধ্যে অ্যাটলিস্ট একটা জিনিস থাকে যে অ্যাটলিস্ট এই জিনিসগুলো আমাকে, এখন আত্মীয় স্বজন তো কথা বাদই দিলাম বা যেটাই বলি, ওভারঅল প্রত্যেকটা টাইমে তো আসবেই, বাট আমার মধ্যে অ্যাটলিস্ট চিন্তা থাকতে হবে আমি কোনো কিছু করতে পারবো এমন না, গ্যারান্টি নাই। লাইফে কদিন পরে কি বেঁচে থাকি জানি না, আমি কি ভালো থাকবো কিনা জানি না। সফলতা বলতে কি ডেফিনেশন আছে? নাই। প্রপারলি একটা মৃত্যু যদি হয় সেটাই হচ্ছে একটা প্রপার সফলতা। তার আগে আসলে সফলতা বলতে কিছু নেই, একদিন উঠবা মানুষ বলবে তোমার আরো উঠতে হবে, একদিন উঠবা মানুষ বলবে তোমার আরো উঠতে হবে, কিন্তু আলটিমেটলি অ্যাটলিস্ট নিজের মনের মধ্যে রিগ্রেটটা না রাখা যে আমি কোনো চেষ্টার কমতি রাখি নাই, এইটা আমার কাছে মনে হয় মরার আগে একটা বেটার সফলতা। আমি কারো ক্ষতি করিনি, আমি কারো হচ্ছে কাজে বাগড়া দেইনি, আমি একটা পিওর মাইন্ডে থাকার চেষ্টা করছি, নিজের যে ইথিক্সগুলো মেনটেন করার চেষ্টা করছি, এবং আমি আমার চেষ্টাটা চালাই গেছি, সব বাদ তো। যদি এইটা থাকে আমার কাছে কাইন্ড অফ লাগে এইটা তোমার তখন সফলতা। এখন এই জিনিসগুলো যারা তোমাকে বলছে, তোমার বাবা মা তোমাকে যে এত কষ্ট করে হচ্ছে পড়ালেখা করাচ্ছে, ভাই আমি জানি অনেক সময় বাবা মা বুঝতে চায় না, আমিও জানি অনেক ফ্যামিলিতে এরকম সমস্যা হয়, বাবা মা বুঝতে চায় না, তাও তো তারা তোমাকে কষ্ট করে পড়াচ্ছে, তোমার একটা লাইফে একটা সেটেলমেন্টের চিন্তা ভাবনা করতেছে। তাদের কথা চিন্তা করো, তাদের কথা যদি চিন্তা অনেক সময় নাও আসে তোমার, যদি বেশি বুলি করে তোমাকে, নিজের কথা চিন্তা করো, নিজেকে তো নিজে তো বুলি শিকার হচ্ছ, যদি নিজে বুলি শিকার হও, তুমি পারবা কিনা এটা তোমার উপর কোয়েশ্চেনটা রেখে দিলাম। আমার কাছে লাগে তুমি ওই কন্ডিশনে যদি থাকো যেগুলো বললাম তোমার দ্বারা সম্ভব না, যদি তোমার দ্বারা সম্ভব না হয়, আমি জানি না তো তুমি কি করবা। যদি পারো, সম্ভব হয়, আর ভুল প্রমাণ করো, নিজের এই চেষ্টা বজায় রাখো, নিজের আত্মসমালোচনা করো, নিজের কোন কোন জায়গায় ভুল আজকেই লিস্ট করবা, আজকেই লিস্ট করে আমি এই ভুলগুলো করব না। আমার এখন তো আপাতত অ্যাডমিশন সিজন, এই অ্যাডমিশন সিজনে আমি এই ভুলগুলো করব না, সামনেও আমি আমার এই চর্চাটা বজায় রাখবো, এবং আমি আমার অ্যাডমিশন সিজন হোক যা হোক তাই হোক, আমি অ্যাটলিস্ট কোনো পরীক্ষার আগে এই আফসোস করব না আমি চেষ্টার ঘাটতি ছিল, আমি যদি ওই দিন গিয়ে পড়ালেখা করতাম তাইলে হয়তো বা হইতো। তোমাদের উপর ডিপেন্ডেন্ট, আমি জানি ম্যাক্সিমাম এটা পারবে না, বাট যদি কেউ আইসা আমাকে কোনো একদিন ভুল প্রমাণ করতে পারে তোমাদের মধ্য থেকে যে ভাই আপনি যেরকম স্টুডেন্ট বলছিলেন আমি সেই স্টুডেন্টটা ছিলাম, যে স্টুডেন্টটা সারাদিন মোবাইল টিপতাম, যে স্টুডেন্ট আমি সারাদিন ভণ্ডামি করতাম, যে স্টুডেন্ট আমি পড়ার মানে নিজের কিছু করতামই না, বাট আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন, আই অ্যাকসেপ্টেড দ্যাট চ্যালেঞ্জ অ্যান্ড আই প্রুভড ইউ রং। বেস্ট অফ লাক, দেখা হবে অন্য কোনো এক সময়, অন্য কোনো এক সময় ডিমোটিভেশন নিয়ে। আল্লাহ হাফিজ।